নমস্কার বন্ধুরা, দেখুন এই মুহূর্তে কিভাবে কুয়াশা পড়তে শুরু করেছে। রাতের থেকেই এই জানুয়ারি বা ডিসেম্বর শেষের থেকে জানুয়ারি মাস পর্যন্ত রাতের থেকে কিন্তু এভাবেই কুয়াশা পড়তে শুরু করে। সেই কুয়াশার জন্যই আজকের এই ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। এই যে আম গাছটি দেখুন, এই আম গাছটিতে মুকুল চলে আসছে, বা যে সমস্ত আম গাছে মুকুল আসবে, মানে মুকুল আসার জন্য তৈরি হচ্ছে, এই কুয়াশার মধ্যে সে সমস্ত আম গাছের মানে কয়েকটি অতি প্রয়োজনীয় পরিচর্যা আপনাদের কিন্তু এই মুহূর্তে করতেই হবে। কেননা এই যে দেখুন আম গাছগুলোতে মুকুল প্রতিটি ডালে চলে এসছে, এবং কিছু মুকুল থেকে আম মানে গুটি বাঁধতে শুরু করেছে। এবং দেখুন এই যে এই মুকুলটি পরবর্তীতে দেখুন মুকুল আসবে। এই মুহূর্তে এই কুয়াশার মধ্যে আম গাছের কি পরিচর্যা, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি। সবার প্রথমেই বলবো, বেশি বৃষ্টি বা বেশি কুয়াশা যদি পড়ে তাহলে কিন্তু যে কোনো গাছেই ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হয়। কেননা এই যে কুয়াশা বা বৃষ্টির জলে কি হবে, এই মুকুলগুলোর মধ্যে ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যাবে। তাই আপনাদেরকে এই মুহূর্তে যদি মুকুলগুলি ফুটে যায়, ফুটে গেলে সে সময় করা যাবে না। ফোটার আগ মুহূর্তে এবং যখন গুটি বাঁধতে শুরু করবে, তখন কিন্তু আপনাদের অতি অবশ্যই এই কাজটি করতে হবে। সেটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। কি সেই ফাঙ্গিসাইড? সেটা হচ্ছে ম্যানকোজেব গ্রুপের M45। এই যে দেখুন M45, এটা যে কোনো কোম্পানিরই হোক, আমারটা যদিও ইন্দোফিল কোম্পানির। এই ম্যানকোজেব গ্রুপের M45 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম গুলে গাছগুলোতে কিন্তু স্প্রে করে দিতে হবে। সে সকালবেলায় দেন, দুপুরেই দেন বা বিকেলেই দেন, কারণ দিয়ে যেতে হবে। কারণ এই সময় এই ফাঙ্গিসাইড যদি স্প্রে না করা যায়, তাহলে কিন্তু আমের মুকুল সব ফাঙ্গাস লেগে ঝরে পড়ে যাবে, একটাও আম হবে না। আর যে সমস্ত ডগায় মুকুল আসবে, এই অতিরিক্ত কুয়াশার জন্য কিন্তু সে সমস্ত ফাঙ্গাস থেকে মুকুলই বের হবে না। তাই আপনাদেরকে এ সময় একমাত্র M45 ছাড়া আর কোনো ফাঙ্গিসাইড দেওয়া যাবে না। এছাড়া এ সময় আমরা কি করি, আম গাছের জল কম দেই, মানে আম বা লেবু গাছে জল কম দেই। তার কারণ হচ্ছে যেন মুকুল আসে। যেহেতু দেখুন এই গাছটিতে মুকুল চলে এসছে, এই মুহূর্তে কিন্তু এই গাছটিতে আর এখন মানে জলের যে কষ্ট দেওয়া হতো সেটা আর দেওয়া যাবে না। তবে আবার অতিরিক্ত জলও দেওয়া যাবে না। কি করতে হবে, আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে টবের মাটি যদি শুকিয়ে যায় তবেই গাছে জল দিতে হবে। আর আরেকটি পরিচর্যা এ সময় করতে হবে, মানে করা মানে মাথায় রাখতে হবে, সেটা এ সময়ে কোনো নাইট্রোজেন জাতীয় খাবার, সে তরল সারই হোক বা কম্পোস্টই হোক, কোনোটাই কিন্তু এই মুহূর্তে দেওয়া যাবে না। আর এই যে বোরন দেখছেন, বোরো ম্যাক্স
এটা হচ্ছে বোরন 20%। এটা এই মুহূর্তে আপনারা 15 দিন অন্তর অন্তর 2 থেকে 3 বার টবের মাটিতে 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে সেই জলটি এই টবের গোড়াতে দিয়ে দেবেন। এই মুহূর্তে যেহেতু ফুল চলে এসছে, মানে ফুল ফুটবে, এই মুহূর্তে আর গাছে তেমন স্প্রে করার দরকার নেই। আর যদি মুকুল যাদের, যেমন এই দেখুন এই গাছটিতে আমার মুকুল একদম ফুটতে শুরু করেছে, এই মুহূর্তে কিন্তু আর এই গাছে আমি কোনো রকম কীটনাশক স্প্রে করব না। যাদের মুকুল দেখুন এই যে এই অবস্থাতে আছে, এসেছে কিন্তু এখনো ফোটেনি, আপনারা এ সময় একটা কীটনাশক স্প্রে করে দেবেন। সেখানে ইমিডাক্লোরোপিড দিতে পারেন। সব থেকে ভালো হয় এই আম বা লেবু গাছের জন্য এ সময় এই যে দেখুন প্রোফেক্স সুপার, এই যে কীটনাশকটি 1 লিটার জলে 1 ml নিয়ে গাছে স্প্রে করে দিতে হবে। সেটা হচ্ছে সন্ধ্যেবেলায়। কিন্তু যদি এইভাবে ফুটে থাকে এই অবস্থাতে কিন্তু করা যাবে না। হয়তো আপনাদেরকে দেখতে হবে যে এই যে দেখুন এটা একদম ফুটে গেছে, দেখুন আম গুটি বাতে এর সময় বা এই যে এই সময়, এই যে এই সময় এসব আপনারা করতে পারেন। কিন্তু এই যে এই অবস্থাতে কিন্তু করা যাবে না। যেমন আমার এই আম গাছটিতে এই মুহূর্তে আমি করতেই পারবো না। এছাড়া যাদের এখনো আমের মুকুল আসেনি, আপনারা জানুয়ারির 15-20 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। যদি দেখেন আপনাদের আম গাছে মুকুল আসেনি, তাহলে আপনারা 15 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 5 ফোঁটা প্ল্যানোফিক্স বলে যে পিজিআর আছে সেটা স্প্রে করে দেবেন। তাহলেই দেখতে পারবেন যে আপনার আম গাছে প্রচুর পরিমাণে মুকুল চলে আসবে। এই ছিল আজকের ভিডিও। মানে যেভাবে কুয়াশা পড়ছে, সেই কুয়াশার হাত থেকে কি করে এই আম গাছের যেহেতু মুকুল আসছে বা আসবে, সে সময় সে সব গাছগুলোকে রক্ষা করব তার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন এবং আমার এই যে চ্যানেল রামপুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।